রাম রাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো এখন ঘড়িতে বাজে প্রায় 1:30। তো এখন যাচ্ছি আমরা মেটিয়াপুরুষ হাটে। তো চলো, যেতে যেতে আরও কথা হচ্ছে। গাড়িতে মাল লোড করে নিয়েছি, চলো বেরোনো যাক। মেটিয়াপুরুষ হাটে যাওয়ার একটাই কারণ, আমাদের ওখানে গার্মেন্টসের দোকান আছে। তো শনি রোববার ওখানে হাট বসে, ওই জন্য আমরা এখন দোকানদারি করতে যাচ্ছি। কালকে সন্ধ্যেবেলা আমরা গাড়িতে সব মাল লোড করে নিয়েছিলাম, দেন এখন বেরোচ্ছি। তো এখন বলতে বলতে প্রায় 1:40 বাজে। তো তোমরা দেখতে পাচ্ছ রাস্তাঘাটে কোনো জনপ্রাণী নেই, পুরো ফাঁকা। আর যেহেতু এখন কার্তিক মাস, হালকা ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। চলো প্রথমে যাই ফুয়েল পাম্পে, ওখানে গিয়ে আমাদের গাড়িতে ডিজেল ভরিয়ে নিই, দেন আমরা যাব সোজা কলকাতা মেটিয়াপুরুষ। আমাদের হাটে যেতে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা মতন সময় লাগবে। আমরা এখন পাম্পে চলে এসেছি। তো আমাদের এলাকায় এই বয়ারমারি পাম্পেই একমাত্র সারা রাত পেট্রোল বা ডিজেল পাওয়া যায়। আর আমাদের এলাকায় আর কোনো জায়গায় পেট্রোল ডিজেল পাওয়া যায় না, কোনো পাম্প আর কি খোলা থাকে না রাত্রিবেলা করে। আমাদের এখন গাড়িতে ফুয়েল আপ হয়ে গেছে, ডিজেল নিয়ে নিয়েছি প্রায় 1000 টাকার মতন। তো 1000 টাকার তেলে আমাদের বাড়ি থেকে মেটিয়াপুরুষ আপ ডাউন হয়ে যায়। তো চলো আমরা বেরিয়ে পড়েছি রামের নাম নিয়ে। অনেকটাই সফর, প্রায় 3-3.5 ঘন্টা লাগবে। তো যেতে প্রায় 4:30-5টা বেজে যেতে পারে। এখন আমরা চলে এলাম কলকাতায়। তো ঘড়িতে এখন বাজে প্রায় 3:55 মতন। এখন আমরা আছি কলকাতায় তপসিয়ায়। তো এখনও প্রায় 1-1.5 ঘন্টা মতন লাগবে আমাদের মেটিয়াপুরুষ যেতে। তো চলো যাই। ডান দিক ফ্লাইওভার ধরে চলে যাচ্ছে আমাদের হুগলি সেতু হয়ে নদীর ওই পারে, আর আমরা চলে যাব সোজা গিয়ে বাঁ দিকে খিদিরপুর হয়ে মিটারপুরুষ। এখন খিদিরপুর পোর্ট মানে আমাদের কলকাতা পোর্ট, সেই ব্রিজের উপরে আছি, যে ব্রিজটা হচ্ছে পুরো মাঝখান থেকে দু ভাগ হয়ে যায়। সাইডে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কীরমভাবে দু ভাগ হয়ে ব্রিজটা উঠে যায় জাহাজ যাতায়াতের জন্য। এখন আমরা চলে এসেছি মিটারপুরুষ হাটে। তোমরা দু সাইডে দেখতে পাচ্ছ মুটিয়ারা মাল বয়ে নিয়ে যাচ্ছে, গাড়ি থেকে মাল আনলোড হচ্ছে। তো এই গার্মেন্টস লাইনের এই হাটটা আমাদের এশিয়া মহাদেশের সব থেকে বড় হাট গার্মেন্টস লাইনের, মানে রেডিমেড গার্মেন্টস লাইনের আর কি। আমাদের গাড়ি থেকে মাল প্রায় আনলোড হয়ে গেছে, তো দোকানের মধ্যে মাল সাজানো হচ্ছে। তো এই দোকানে মাল সাজানোর পরে আমাদের আরেকটা দোকান আছে, ওখানে মাল বয়ে নিয়ে যেতে হবে। তো চলো দেখতে থাকো। আজকে সারাদিন আমি মেটিয়ারপুরুষ হাটেই থাকবো। চলো আজকে কী কী করি, দোকানদারি করি, তোমাদের সব কিছুই দেখাবো। তো এখন ঘড়িতে বলতে বলতে বেজে গেছে প্রায় 5:30-6টা। তো এই যে এখন মাল বয়ে নিয়ে যাচ্ছে আমাদের আরেকটা দোকানে, এবিএম মার্কেটে। তো চলো যাই, ওখানে গিয়ে আবার স্টলে মাল লাগাতে হবে, সব স্যাম্পেল সাজাতে হবে, অনেক কাজ আছে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে এবিএম মার্কেট, একদম লাস্টের গলিতে 3 নম্বর সিঁড়ি থেকে 2তলায় উঠেই আমার স্টল। তোমরা দেখতে হবে রাজশ্রী কিডসওয়্যার আমার ব্র্যান্ডের নাম। এখন স্টলটা রেডি করতে হবে, সামনে সব স্যাম্পেল ট্যাম্পেল লাগাতে হবে, পুরো রেডি করতে অনেকটাই টাইম লাগবে। এখন আমার স্টল স্যাম্পেল লাগিয়ে রেডি করে নিয়েছি। তো এবার বসে বসে আমাদের খরিদ্দার লক্ষ্মী, ওদের অপেক্ষায় বসে থাকি। তো দেখা যাক কখন কি বৌনিবারটা হয়। দেখি না, দেখি দেখি দেখবি কালকের ব্লগে তুই আসবি। ঘড়িতে বাজে এখন 3টে, হাট থেকে বেরিয়ে পড়েছি অফ সিজনের জন্য। তো আমাদের সিজন ওঠে ওই জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের দিকে। তো এখন অফ সিজন, কাস্টমারপত্র অত নেই, তাই বেরিয়ে গেলাম হাট থেকে। তো হাটে যে ভিড়টা দেখতে পাচ্ছ না, এটা অফ সিজনের ভিড়। তাহলে তোমরা ভেবে নাও যে সিজন টাইমে আমাদের মেটিয়ারপুরুষ হাটে কীরকম ভিড় হয়। তো এখন যাব সন্তোষপুর স্টেশন। তো সন্তোষপুর স্টেশন যেতে গেলে আমরা এখান থেকে প্রথমে নিয়ে নেবো একটা অটো। অটোর ভাড়া মোটে নেয় 10 টাকা। সন্তোষপুর স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হবে, ট্রেন ধরে দেন পাকসার কাছ যাব। পাকসার কাছ থেকে আমরা বাস ধরবো, বাস ধরে আমরা বাড়ি আসবো। তো বাড়ি ফিরতে ফিরতে প্রায় বেজে যাবে 8:30 থেকে 9টা। তো চলো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক। এখন চলে এলাম সন্তোষপুর স্টেশন। তো চলো টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কেটে নিই। টিকিটের মূল্য এখান থেকে পাকসার কাছ 5 টাকা। তো আমাদের ট্রেন আসবে সেই 4:49-এ। 20 মিনিট মতন অপেক্ষা করার পরে ট্রেনটা ঢুকছে আমাদের স্টেশনে। তো চলো ট্রেনে উঠি, ট্রেনে উঠে দেন যাই পাকসার কাছ।
চলে এলাম পার্ক সার্কাস স্টেশন। এখান থেকে আমি ধরবো এবার বাস বাড়ি যাওয়ার জন্য। দূরে দেখা যাচ্ছে ওই যে মা ফ্লাইওভার, ওর নিচ থেকেই আমি বাসটা অ্যাকচুয়ালি ধরবো। তো চলো যাই। প্রায় 10 মিনিট মতন অপেক্ষা করার পরে চলে এলো মালঞ্চ শ্যামবাজার বাস। চলো বাড়ির পাশের বাস পেয়ে গেছি, মালঞ্চের বাস পেয়ে গেছি, কিন্তু মালঞ্চ অবধি তো যাবো না। প্রথমে নামবো আমি ঘটকপুকুরে, ওখান থেকে জামার বোতাম কিনতে হবে, তারপর যাব বাড়িতে। তো চলো যাই। খড়গপুর বাস স্ট্যান্ডে এসে দেখি বাসটা ছেড়ে দিচ্ছে, তো দৌড়ে দৌড়ে বাসে উঠতে হলো। তো চলো মালঞ্চ যাই, মালঞ্চ থেকে গাড়িতে করে যাব বাড়ি, মানে মালঞ্চতে বাবা আছে, ফোন করেছিল। চলো যাই। মালঞ্চ বাজার আমাকে বলছে ওয়েলকাম ব্যাক সৌভি, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তো চলে এলাম আমি এখন মালঞ্চয়। তো চলো এখন যাই আমাদের নার্সিংহোমে, ওখানেই বাবা আছে, ওখান থেকে গাড়ি নিয়ে বাড়ি যাব। আজকের ব্লগটা এই অবধি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও। টাটা, বাই বাই।